এই বিড়ালটাকে আমি কিন্তু পালি না আসলে, ও আসছে আমার দরজার কাছে, প্রায় আসে। ও হচ্ছে কেউ একজন ওকে পালে, তো খাবার খাওয়ার জন্য আমাদের বাসায় আসে। আমার বিড়ালের খাবার আছে বাসায়, তো আমি সেই খাবারটা এনে ওকে দিলাম। বাবু, তুমি ভালো আছো? শোনা, তুই ছেলে বিড়াল না মেয়ে বিড়াল? দেখি তো, শুকায় গেছো তো না? দেখি 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 তো একটু। বিড়াল বাবু খাচ্ছে। তুমি আমাদের বাসায় যাবা? যাবা? কার যেন বিড়াল পোষা। ও এসে দরজার নিচ দিয়ে তাকাচ্ছে, আমি মাছ কাটছি তো আমার ময়না পাখি চিৎকার দিচ্ছে। দরজার নিচ থেকে ওকে দেখতে পাচ্ছে যে ও বাইরে আসছে, এসে দাঁড়ায় আছে আমার দরজার কাছে। কিন্তু আমার ময়না পাখিটা দেখে চিৎকার দিচ্ছে, আমি ওকে ঘরে নিয়ে ঢেকে রেখে আসছি। পরে ও হচ্ছে, আমি ভাবলাম কি একটু দরজা খুলে দেখি তো বাইরে বিড়াল আছে নাকি। মন এত চিৎকার দিচ্ছে, তারপরে খুলে দেখি যে উনি আমার দরজার কাছে। তারপরে আমি ছাদের এই রুমটাতে নিয়ে এসে ছাদের উপরে ওকে বাসায় নিলে আসলে ও আমার বাসাতেই যে থাকবে। ওকে যারা পালে তারা ওকে খুঁজে বেড়াবে। আমাদের কাছে কোনো পশু পাখি আসলে সে আর বাসা থেকে আসলে যেতে চায় না। তো আমি হচ্ছে ওকে আমার বিড়ালের খাবারটা এনে ছাদে দিলাম। শোনা, তুই তো পোষা হয়ে যাবি আমার লক্ষ্মী শোনা, এটা করি যা। আমরা বিড়াল খুবই পছন্দ করি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সবাই আমরা বিড়াল খুব পছন্দ করি। কিন্তু বিড়াল আসলে বাড়িওয়ালারা পালতে দেয় না। এই গাছগুলো কিন্তু ছাদে আসলে আমার, আমি হচ্ছে আমার বাড়িওয়ালা আপা আমাকে ছাদে গাছ রাখতে দিয়েছে। আমি এর জন্য এক্সট্রা পেমেন্ট করি, 500 টাকা করে দিই আমি গাছ রাখার জন্য। এই যে এখন কিন্তু সব ছাদে ছাদে আসলে গাছ সবাই লাগাচ্ছে সব। বা আমার সদিয়ান খেজুরের গাছ, ওই যে ওইদিকে ওটা হচ্ছে আমার সদিয়ান খেজুরের গাছ। কি বাবু, তো তুমি খাও, আমি যে রান্না করছি, আমি বাইরে যাব, আমি বিকাশে যাব, বিকাশের দোকানে যাব, আমার কিছু টাকা তোলার দরকার। তো এখন যে তোমাকে আমাকে খাওয়াতে হচ্ছে, পানি তো নাই, পানি ছাদে আমি বাটিতে রেখে গেছিলাম তোর জন্য, যে তুই ছাদে আসলে খাবি। তো এখন তো তোকে আমার পানি দেওয়ার সময় নাই বাবা, বাসে যে পানি খেয়ে নিও। আচ্ছা বাবু, বিড়ালটা দেখতে বেশ সুন্দর। ওকে হচ্ছে আমাদের বাসায় থাকলে আমি ওকে শ্যাম্পু দিয়ে গোসল করাতাম। অবশ্য যারা ওকে পালে তারা ওকে যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করে, বোঝা যাচ্ছে, কারণ গলায় একটা ঘন্টা বেঁধে দিয়েছে। আর একটা বিড়াল আছে, সেও আসে খাবার খেতে। সেটা হচ্ছে আমার সাদা, মাথাটা এই গলার কাছে 2টা কালো কালো ফোঁটা আছে। ওটাও অনেক সুন্দর, অনেক বড়। এটা মনে হয় ওটার বাচ্চা হবে। তো ও আসবে না খেতে, ও রাতে আসে, সন্ধ্যায় আসে খেতে। ও 2 দিন করে সন্ধ্যাতে এসে আমার কাছ থেকে খাবার খেয়ে গেছে ছাদে এসে। তো আজকে আসছে, একে খেতে দিলাম। তুমি খাও, হ্যাঁ থাকো, আল্লাহ হাফেজ। আমি চলে যাচ্ছি বাসায়, আমি একটু বাইরে যাব, তুমি আবার এসো, তখন তোমাকে আবার খেতে দেব, ঠিক আছে? কিছু না, থাকো, পোষা বিড়াল তাই কিছু বলছে না আদর করলে। বাইরে দেখবে আমি মাছ দিয়েছি, ও যে ওখানে মাছের কাঁটা ফেলেছি, ওগুলো তুই যে খেয়ে নেগে, ঠিক আছে বাবু? একদম ফ্রেশ মাছের কাঁটা, তুই আসছিস জানলে তো আমি তোর জন্য রেখে দিতাম ওখানে, তুই এসে খেয়ে যাতি। কতগুলো মাছের কাঁটা। আমি আসলে মাছের কাঁটাগুলা কিন্তু ময়লার ড্রামে দিই না, মাছের কাঁটা, মাংস